দর্শক সবাইকে একটা নতুন অ্যানাদার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজন মহতী মানুষ, সাহসী বীর যোদ্ধাকে আমরা নিয়ে এসেছি। সবসময় আমরা ডাকাতের বিরুদ্ধে যুদ্ধ করি, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করি, জমিজমা নিয়ে মারামারি করি, হাত ফাটে, কপাল ফাটে, মাগ ফাটে, কিন্তু এমন একজন মহাযোদ্ধা যিনি কিনা সাপের সাথে লড়াই করেছে, হাত ভেঙেছে, একেবারে অবস্থা খারাপ। সো আমি নয়, সরাসরি ডিরেক্টলি তার মুখেই শুনবো যুদ্ধটা কেমন চলেছিল, কিভাবে হয়েছিল সেটাই। তো প্রথমে আসি, এই সাপের সাথে আপনি এই যুদ্ধটা কেমনে হইলো আসলে? কেমনে মানে সাপটা দেখলেন কেমনে আপনি? সাপটা বস্তার মধ্যে আসিল, বস্তার মধ্যে বস্তার মধ্যে সাপটা মারছি। আমার বিকালে যা মানে সাপটা মাইরা বস্তা থুই দিছেন? থিয়ে দিয়েছিলাম। থুই বস্তাটা কই ফেলে দিছেন? বস্তা ওখানে আছে, কোনে? ওই খেতে আছে। আচ্ছা, তো ওনে রেখে দিলেন, হাত ভাঙলো কেমনে? হাত ওই যে বস্তা টান দিছি আর হাত ভেঙে গেছে গা। বস্তা টান দিতে হাত ভাঙলো কেমনে? করে ছুটে গেছিল গা, মানে বস্তা ছুটে গেছিল গা। বস্তা ছুইটা কি গেছিল? পরে গেছিলাম গা। ও মানে বস্তা টাইট দিতে পড়ে গেছেন গা, পড়ে গিয়ে হাতটা মাটিতে পড়ে ভেঙে গেছে। তারপর এটা ট্রিটমেন্ট কিভাবে, চিকিৎসা করলেন কিভাবে? ট্রিটমেন্ট অ্যাপসো করছি আগে, অ্যাপসো করে আসে তাতে যে ব্যান্ডেজ করছি। আচ্ছা, দিন শেষে এই হাত ভাঙাটার জন্য আপনি কাকে দোষ দিবেন, মানে দোষী কাকে করতে চাচ্ছেন? দোষে কে কিনা আমারই নিজের দোষ? জি, নিজের দোষ, নিজের দোষে? আচ্ছা, ওকে, নিজের দোষ। উনি অন্যের দোষ দিতে চাচ্ছে না। সাপটা, ভিউয়ার্স, সাপটা একেবারে নিষ্পাপ ছিল, ফেরেশতা ছিল, তাই না? সো তাকে দোষ দিবে না, উনি নিজেই দোষ নিচ্ছে। গুড, নিজের দোষ নেওয়াটা একটা বড় সাহস। আচ্ছা, এবার আসি, এই হাত ভাঙাটা নিয়ে আপনার বাড়িওয়ালার কোনো অভিযোগ? বাড়িওয়ালা কি বলছে? বাড়িওয়ালা না করছে। বাড়িওয়ালা বলে নাই যে তোমার মতো একটা এরকম মকরা সাপের সাথে পারো না? সি সি সি, ব্যাপারটা কেমন? কয় নাই, কিচ্ছু কয় নাই, মেনে নিছে? মেনে নিল? যাইতে না করছে যে। আচ্ছা, তাই। আচ্ছা, আরো যারা নতুন যোদ্ধা আছে, মানে যারা সাপ দেখলে ভয় পায়, পালায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন, বলেন? ওর ডর নাই। তাই? আর মানুষের কি করবেন? সাপ দেখে কি ডরাবে না আপনার মতো? ওরা নাড়ি না তো বাইরে যাবো। আচ্ছা, সাহস দিতেছেন, ভয় পাওয়ার কিছু নেই। না, ভিউয়ার্স, ভয় পাওয়ার কিছু নাই, সাহস থাকলে হাত পাত হতেই পারে, ডাজ নট ম্যাটার। কিন্তু সাপটাকে তো শেষ নাকি, না আবার আসবে? একেবারে শেষ করছে, একবারে পয়সা গেছে গা। আচ্ছা, এখন আসি নেক্সট কোশ্চেনে। আপনি কি জানেন যে বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটা আইন আছে যে কোনো প্রাণীকে হত্যা করা দণ্ডনীয় অপরাধ? আপনি যে সাপ মেরেছেন, আপনি যে একজন অপরাধী, এটা কি জানেন? ওই যে সাপে তো কামড় দেয় আবার। না, কামড় যদি দেয় সেক্ষেত্রে আপনি পক্ষান্তরে জবাব দিতে পারেন। আপনাকে কামড় দিয়েছে? তো বস্তার মধ্যে ঢুকলো কেন? ঢুকলো কেন? আচ্ছা, বস্তা থেকে বের করে দেন, কিন্তু আপনি মারলেন কেন? বাড়াল না যায়। আচ্ছা, আপনি কি বলেছিলেন কখনো বের হইতে? যদি আমার কামড় দেওয়া নিল নি, কারণ দেয়নি তো, দেয়নি তো, তাহলে সাপটা আপনি মারলেন কেন, বা কার অনুমতিতে মেরেছেন? বাড়াইছে না তো, আমাদের বস্তাটা আমার টানা না গোতা বাড়িয়ে রেখেতে। আচ্ছা, বলেন না সেখান তো কামড় দেয়। আচ্ছা আচ্ছা, এই জন্য মারছেন? আচ্ছা, এক কথায় আপনি কি মানে বোঝাতে চাচ্ছেন যে আমি সাপটা মেরেছি, এটা কোনোভাবে আমি অপরাধী না? কিন্তু আইন বলছে কোনো ধরনের প্রাণীকে শিকার করা, কোনো প্রাণীকে মারা, সেটা সম্পূর্ণ বেআইনি এবং এটা সম্পূর্ণ অপরাধ। কারণ আপনি আপনি একটা সাপ দেখেন বা নতুন কোনো প্রাণী দেখেন, সেটা ধরে আপনি চিড়িয়াখানায় দিতে পারেন, অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, সেখানে গিয়ে আপনি জমা দেওয়ার কথা বা তাদেরকে জানানোর কথা। আপনি 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 কাউকে জানিয়েছিলেন? যখন সাপটা নজরে আসলো তখন আইনের লোক অথবা মন্ত্রণালয় প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো লোককে ফোন দিয়েছেন, জানিয়েছেন? না জানিয়ে আপনি মারা শুরু করলেন। ওকে, দেন হচ্ছে যে ভিউয়ার্স, এবার সম্পূর্ণ বিচারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। একদিকে যেমন তিনি হাত ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওকে ফাইন, কিন্তু সাপটা মেরেছে এটা তার অপরাধ, কিন্তু সে নিজেকে অপরাধী বলছেন না। তো আসলেই অপরাধী কিনা কমেন্টস করে জানাবেন। আর তার ট্রিটমেন্টের ব্যাপারে স্পেশালি একটা বিষয় থাকবে, আমাদের সাথে থাকুন বিরতির পর। ওকে, সেভ এখন তুমি ভাইরাল যাও।